জগন্নাথ মহাপ্রভু না টানলে নাকি তার দর্শন পাওয়া যায় না। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থল ছিল পুরী। জীবনে প্রথমবার মা বাবাকে একসঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া, আর জীবনে প্রথমবার মা বাবারও একসাথে এরকম বাইরে কোথাও ঘুরতে যাওয়া। দালাল ছাড়া ট্রেনের টিকিট পাওয়া এখন খুব দুর্বিষহ। নিজেরা কাটলে প্রায় টিকিট পাওয়াই যায় না। কোনো রকমে আমরা জগন্নাথ এক্সপ্রেসের টিকিট পেয়েছিলাম। আমি বেহালা থেকে চলে আসছি, বেহালা থেকে মোড়ে নামতাম, বুঝলি তো, গ্রামে দিয়ে সোজা রেসকোর্সের পাশ দিয়ে পিজি হসপিটাল মাঝামাঝি জায়গায় এসেছি। তখন একটা অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আমাকে কে যেন হাত বাড়িয়ে ডাকছে, বুঝলে। আমি তাকিয়ে দেখছি এই কিছু মিন্টো লাইট, আর আমার মুখে সিগারেট। মেজ বাবু আছে, দুলুমুনি আছে, ছায়াদি আছে, সব আসছে বাবাকে দেখতে হবে। আর অদুলাল বাবু আছে। হ্যাঁ, দিয়ে আমি তাড়াতাড়ি সিগারেট দিয়ে বলছে তোমরা চলো চলো, আমারই তো আমি চলে এসেছি। সিগারেট খাচ্ছিল, ধরা পড়ে গেছো। হ্যাঁ, আমাদের ট্রেন ছিল শালিমার থেকে। শালিমার স্টেশন থেকে ট্রেন ধরার অভিজ্ঞতা যদি বলেন, ভীষণ বাজে। আর এখানে একটা একদম স্টেশনের কাছে একটা তিরুপতির আদলে তৈরি একটা মন্দির। ভেতরে ঢুকে জানতে পারলাম এটা শ্রী ভেঙ্কটেশ্বরের মন্দির। মন্দিরটা ভেতরে ঢুকে দর্শন করে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে প্রত্যেকটা মূর্তি, যে কটা মূর্তি পুজোর জন্য রাখা আছে, যে মূর্তিগুলোর পুজো হয়, প্রত্যেকটাই কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি, অপূর্ব সুন্দর। যদি কখনো সম্ভব হয় এই মন্দিরটি একবার গিয়ে দর্শন করে আসবেন। যদিও এই মন্দিরের সাথে রেলের ভীষণ ঝামেলা চলছে, কারণ একদম যেহেতু স্টেশনের লাগোয়া, একদম স্টেশনের গায়ে। তো ওখানকার ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে মন্দিরটি নাকি ভাঙার জন্য রেল থেকে এটাকে বলা হয়েছে, জায়গাটার জন্য। তো যেহেতু অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা, জানি না এটা কি হবে, শুনলাম নাকি রেলের সাথে এটার একটা মামলাও চলছে। কিন্তু মন্দিরটা এত অপূর্ব, এত সুন্দর, দেখে মনটা ভরে গেল। আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো হাবনকুণ্ডু, যজ্ঞকুণ্ডু। যজ্ঞকুণ্ডু আমি জীবনে প্রথমবার এত সুন্দর, এত বড় যজ্ঞকুণ্ডু দেখলাম। আর এদের এখানে সন্ধেবেলায় আমি যখন গেছিলাম, তখন এদের এখানে এই যে ওদের যা পুজোর নিয়ম, সেই পুজোর জন্য এরা প্রস্তুত হচ্ছিল। আর এই যে সেই যজ্ঞকুণ্ডু, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা আমার মা, আর আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। এই প্রথমবার ট্রেন জার্নির অভিজ্ঞতা আমার কাছে ভীষণ বাজে ছিল, যে কারণে ট্রেনের কোনো ভিডিওই আমি আর তুলিনি। তবে হ্যাঁ, জগন্নাথ এক্সপ্রেস টাইমের আগেই কিন্তু পৌঁছে গেছিলো। ভোরবেলা তখন প্রায় 4:20 আমরা নেমে গেছি পুরী স্টেশনে। আর সেখান থেকে অটোতে 200 টাকা ভাড়া দিয়ে আমাদের যে রিসর্ট ছিল, রিসর্ট রেবা বিচ রিসর্ট হোটেল, সেখানে আমরা চলে গেছিলাম। যেহেতু 8টার আগে চেক ইন হবে না, তার জন্য রিসেপশানে বসে আমরা হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে, কারণ 8টার আগে আমরা ঘরে ঢুকতে পারবো না। তো এতক্ষণ রিসেপশানে বসে থাকার থেকে সমুদ্রের পাড়ে গিয়ে বসে সময় কাটানোটা আমাদের কাছে ভালো মনে হয়েছিল। আর সমুদ্রের ঢেউ দেখতে ভোরবেলাটা এত সুন্দর লেগেছে যে আমরা এখানে বসে আমাদের উঠে আসতে ইচ্ছে করছিল না। উত্তাল সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য যেন মুখে বলে বর্ণনা করা যাবে না। এটা ভিডিওতে যতটা না লাগছে, চোখে দেখে চোখটা জুড়িয়ে যাওয়ার মতো। সত্যি ভীষণ ভালো লাগছিল 13 বছর পর গিয়ে। আর তার থেকেও বড় ব্যাপার, মা বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে, যেখানে মা বাবা ভীষণ খুশি ছিল। আর মা প্রথম থেকে বলে আসছিল আমি সমুদ্রে নামবো না, কিন্তু মাই আগে গিয়ে সমুদ্রে নেমেছিল। পুরীতে তখন চলছিল বিচ ফেস্টিভ্যাল, তখনও স্টার্ট হয়নি। আমরা যেদিন চলে আসলাম তখন থেকে স্টার্ট হতো, যেদিন চলে আসলাম সেদিনই স্টার্ট হচ্ছিল বিচ ফেস্টিভ্যাল। আর এখানে এই যে নৌকা রেডি হচ্ছে, এরা যাবে এখন মাছ ধরতে। বিচ ফেস্টিভ্যালের জন্য পুরী সমুদ্রের বিচে কোনো দোকানই ছিল না। এরপর আমরা চলে গেছিলাম হোটেলে, আর হোটেল থেকে রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল সেদিন গুপ্ত বৃন্দাবন।
আর আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। সেদিন আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 1200 টাকা, একটু দাম দর করে নিতে হবে। আর এই যে মেরিন ড্রাইভ রোড ধরে যখন গাড়িটা যাচ্ছিল সত্যি অসাধারণ লাগছিল। তারপর এই লাল মাটির রাস্তা দিয়ে ভাগ্যিস গাড়িতে এসেছিলাম, নাহলে টোটোতে এলে হয়তো আমরা নিজেরাও লাল হয়ে যেতাম। যাচ্ছিলাম গুপ্ত বৃন্দাবন, যেটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে এবং বৃন্দাবনের মতো পুরোটাই তৈরি করেছে। আমি কখনো বৃন্দাবন যাইনি, কিন্তু এটা দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা। ভেতরটা দেখলে আপনাদেরও অসাধারণ লাগবে কি নেই এই বৃন্দাবনের মধ্যে, এবং কোন চরিত্রটাই বা এখানে ফুটিয়ে তোলা নেই, সমস্ত কিছু আছে এই বৃন্দাবনের মধ্যে। আর এত ঠান্ডা আর এত শান্ত আর এত সুন্দর গাছপালায় ভর্তি, যেখানে মানে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যাবে এবং মন জুড়িয়ে যাচ্ছিল। এখানে গরু ছিল অনেকগুলো, সেই গরুগুলোকে দেখেও খুব ভালো লাগছিল। আর প্রথমে ঢুকতেই আপনারা যেটা পাবেন এরকম জগন্নাথ দেবের অপরূপ সুন্দর মূর্তি। এত সুন্দর মন্দির আমাদের জীবনে প্রথমবার দেখা। তবে এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের সাথে যেটা ঘটেছিল, যে আমরা কোন দিক দিয়ে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরোচ্ছি এটা সত্যিই বুঝতে পারছিলাম না। গুপ্ত বৃন্দাবন মানে সত্যিই গুপ্ত বৃন্দাবন, যে কোন দিক দিয়ে ঢুকবেন আর কোন দিক দিয়ে বেরোবেন বোঝা যাবে না। আমরা পুরো গোল গোল হয়ে এখানে ঘুরেই যাচ্ছিলাম। তবে হ্যাঁ, ঘুরতে ভালোও লাগছিল এবং মানে যত ঘুরছি ততই যেন নতুন নতুন কিছু না কিছু দেখতে পাচ্ছি। আর এখানে প্রত্যেকটা মূর্তি মানে প্রত্যেকটা ঠাকুরের চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে বৃন্দাবনে হয়তো এগুলোই আছে, বৃন্দাবন যেহেতু যাইনি তাই বলতে পারবো না, কিন্তু মানে খুব ভালো লেগেছে। আর পাথরের মূর্তিগুলো এত সুন্দর, যেগুলো দেখলে চোখ ফেরানো যাবে না। তার থেকেও বড় ব্যাপার, নিখুঁতভাবে সাজানো, একদম শান্ত শীতল আর স্নিগ্ধ একটা পরিবেশ, যেখানে সত্যি মনে হচ্ছিল ঢুকে যে আমরা যেন স্বর্গে চলে এসেছি। ভীষণ ভালো লাগছিল। তবে ভিড় ছিল প্রচুর। আমি এর আগে মায়াপুরে গেলাম, যদি আপনারা মায়াপুরের ব্লগটা না দেখে থাকেন অবশ্যই একবার মায়াপুরের ব্লগটাও দেখে আসবেন। আর সেকেন্ড হচ্ছে এখানে গেলাম পুরী, দুটো জায়গাতেই ভিড় পেলাম মাথা পাগল করা। এখন বোধহয় মানুষ বাঙালি বলতে পারেন ঘুরতে হয়তো একটু বেশি ভালোবাসে, আর তার মধ্যে যদি হয় শীতকাল, তো বাড়িতে আর কেউ বোধহয় থাকে না। মানে এত ভিড়ে ঘুরতে একটু তো বিরক্ত লাগছিলই, কিন্তু হ্যাঁ, এসেছি যখন তখন তো বিরক্ত হলে হবে না, তখন তো পুরোটা দেখতেই হবে। আর আমার যেটা ভালো লেগেছিল এখানে সব থেকে, সেটা হচ্ছে এই হনুমানজির মূর্তিটা, যেটা কিনা বিশাল বড় আর দেখতে দারুণ লাগছিল। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হচ্ছে বৃন্দাবন। তো এই বৃন্দাবনের প্রত্যেকটায় শ্রীকৃষ্ণের যাবতীয় কিছু এই মন্দিরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে। সমুদ্র মন্থন থেকে আরম্ভ করে তপস্যা থেকে আরম্ভ করে সবকিছুই এখানে আছে। একবার যদি এখানে যাওয়া যায়, মূর্তিগুলো দেখে মানে রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথের মূর্তি এবং আরও অনেক দেবদেবতার মূর্তি, যেগুলো দেখলে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি বাড়ির কোনো এজেড পার্সন থাকে তাদের তো আরও বেশি ভালো লাগবে। আমাদেরই এত সুন্দর লাগছিল যে মানে বলে বোঝাবার নয়, নিজের চোখে না দেখলে এটা সত্যি বোঝা যাবে না যেটা কতটা সুন্দর। আর এখানে সত্যি করে একটা লেখাও বুঝতে পারিনি, কারণ সব কিছু না উড়িয়া ভাষায় লেখা ছিল, যেটা পড়তে পারছিলাম না। আর আরেকটা যেটা ভালো লেগেছে, এখানে ছিল বড় ঠাকুরের মন্দির, আর তার সামনে বিক্রি হচ্ছিল প্রচুর ওই কালো তিল দিয়ে করে প্রদীপ সাজানো। তো আমরা সেখান থেকে প্রদীপ কিনে নিয়ে ওখানে কেনার জন্য বিক্রি হচ্ছিল প্রদীপ কিনে, অখণ্ড প্রদীপ আছে, সেই অখণ্ড প্রদীপ থেকে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে অর্পণ করেছিলাম। এই যে সেই অখণ্ড প্রদীপ।
আর এখানে ভগবান বিষ্ণুর সমুদ্র মন্থন করে অমৃত বের করার দৃশ্যটাও যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এটা ভীষণ সুন্দর লেগেছে আমার। সব মিলিয়ে আমাদের গুপ্ত বৃন্দাবনের দর্শনটা আজকে খুব ভালোই লেগেছে এবং খুব ভালোভাবেই কেটেছে। আর এখানের প্রত্যেকটা জিনিসকে, খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা, সেটাও দারুণ সুন্দর দেখতে লাগছিল। পুরী গেলে একটা দিন রাখুন এই গুপ্ত বৃন্দাবন আর সাইট সিন দর্শনের জন্য। আর এখানে যে মা লক্ষ্মীর মূর্তিটা ছিল, দারুণ দেখতে লাগছিল। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য এবং হনুমানজি প্রত্যেকটা মূর্তি এখানে খুব সুন্দর। আর তার থেকেও বড় ব্যাপার, জায়গাটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। সব মিলিয়ে আমাদের আজকের ট্যুরটা খুব ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে দেবেন।